জীবনে যে লোকটি কোনো মিথ্যা কথা বলেনি, আজ বাংলাদেশের পাশে তাকে দেখবেন এমন কোন নেতা নেই যে মিথ্যা কথা বলেনি। খোদা আমাদের শ্রেষ্ঠ নেতা জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ যিনি একটা কথা মিথ্যা বলেনি। আপনি যদি বাস্তব মানতে চান, বাস্তব যদি আদর্শ মানতে চান, তাহলে বিশ্ব নবীর আদর্শ মানলে ওই ব্যক্তি অবশ্যই করে আল্লাহ জান্নাতে চলে যাবে। আর আপনি যদি নাই মানেন, সারাটা জীবন যদি করেন, শেখ মুজিবুর রহমানের আদর্শ মানার লাগবে। শেখ মুজিবুর রহমান কিন্তু টুপিওয়ালা কিবা দাড়িওয়ালা কিবা আলেম ওলামা তাও ছিল না। উনি কিন্তু আর আলেম না, আর উনি কিন্তু তো নামাজ ওনার দাঁড়িয়েও নেই, আছে মোস হাইব্রিড ধানের গোস। এমন একটি লোক আজিয়ার রহমান তো তত ইসলামিক ছিল না, তো তার ভিতরে নামাজ ছিল, এটাই আমি জানি। ও বাংলার মুসলমান, এই পৃথিবীতে বিশ্ব নবীর আদর্শ কেউ যদি বাস্তবায়ন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করে জান্নাতের তা গ্যারান্টি দিয়েছে। এমন কোন পৃথিবীর নেই মানুষ নেই বলে জান্নাত চাই না। প্রত্যেকটি মুসলমান ওদের বিশ্বাস আছে, কলেমা যদি একবার পড়েছি আমি জান্নাত চলে যাব, আর মুসলমান যদি হয়েছি আমি জান্নাত চলে যাব, এটা বিশ্বাস করে। ও বাংলার মুসলমান, আজ এই বিশ্বাস যাদের আছে, আমি অনুরোধ করে বলি, যদি আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ তাআলার কোরআনের কথা জীবনে যদি মিল নেই, আর রাসূলের আদর্শ যদি নাই থাকে, আপনি কখনো জান্নাত পাবেন না। ওই সময় আপনারা কি বলা হয়? আপনি মারা গেছেন, এতদিন কই ছিলেন? আপনি কই ছিলেন এতদিন? যে কোরআন মানলেন না, হাদিস মানলেন না, রাসূলের আদর্শ নেই, নামাজ নেই, বন্দেগী নাই, ওরা সুদখোর, সুদ খেয়ে খেয়ে পেটটা বাড়াইছে, কোলাকুলি কেউ করতে যায়, আর পেটা পেটি হবে, কোলাকুলি বুক ঠেকবে না, ওরে ভরি বাড়তেছে। ওরে মহিলা মানুষ দেখলে কইবে ওরে মা কি সর্বনাশ, আমরা তো গর্ভবতী হই, আজকে পুরুষটা মনে হয় গর্ভবতী হয়েছে, এত টাকা খেয়েছে, এত মরা খাবার খায়, কেমন জানি খায়। ও বাংলার মুসলমান, আমি হাসির খোরাকি দেয়নি, এই জন্য করে বলতেছি, আজকে যারা নেতা হবে বিশ্ব নবীর মতো হওয়ার লাগবে। নেতা হওয়ার গেলে ওইরকম লাগবে, ওমরের মতো লাগবে। এমন অন্যায় ওমরের ছেলে করেছিল, 10টি রিপোর্টটি শোনার পর মারতে মারতে চিরতরে বিদায় করে দিয়েছে। ও বাংলার মুসলমান, এইরকম যদি নেতা ছেলেকে এরকম বিচার করতে পারে নেতারা, বাকি মানুষ এমনি ভালো হয়ে যাবে। এদেশে জানা থাকবে না, এদেশে ঘুষ থাকবে না, এদেশে দুর্নীতি থাকবে না, এদেশে প্রিজিন ধর্ষণ থাকবে না। যেই মেয়েরা আজকে ধর্ষণের বিরুদ্ধে মিছিল দেয়, ওরা যে কাপড় পরে মিছিল দেয়, ওটা কাপড় না, ওটা মশারির জাল, মানে মশারি পড়েছে। আজকে বাংলাদেশের জানা হলে একটাই কারণ, ভার্সিটি নষ্ট হয়ে গেছে। কথা বলেন, আজ করে কি করবেন? বাংলাদেশে এত তাফসীর মাহফিল হইতেছে, ওয়াজ হইতেছে, কিন্তু দেখবেন যে কোনো কাম হইতেছে না। আমি আজকে কথা বলতে পারি না, যদি কথা বলতে চাই কথা বলা যাবে না। তার দ্বিতীয় আমির হামজা নুরুল আমিন আসলে ওরা মনে 1 ঘন্টায় মনে সমস্ত মানুষের কোথায় কন্ট্রোল করলো, সরকারের সিটকে মনে উল্টি ফেল দিল। ও বাংলার মুসলমান, আজ এত বড় দল বিএনপি দল, এই আওয়ামী লীগের সাথে পেয়েছে না, পিছনে পেয়েছে, কিন্তু সামনে আগার কোনো বুদ্ধি নেই। ও বাংলার মুসলমান, আল্লাহর কোরআন সকলে মানতে চায়, রাসূলের সুন্নাত অনুযায়ী চলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন ফিতনা ফাসাদ দিয়ে বাংলাদেশ পৃথিবী ভরে যাবে, তাহলে তোমরা কি করবে? হাদিস আর মানবে না, আল্লাহর কোরআনকে তোমরা শক্ত আকারে তোমরা ধরে থাকবে। কথা বলেন, বাংলা যুবক যুবতী আজকে অনেক খারাপ হয়ে গেছে। যে পোশাক নিয়ে যাচ্ছে, বেলকিবাদী ইস্কাওয়ালা তোমার পাশে তাকে তাকে দেখে, মেট্রো তাকে তাকে দেখে। আজকে আমি বলি, বড় লোকের কিন্তু সব কিছু দামি, ওদের বাড়িটা দামি, ওদের গাড়িটা দামি, ওদের
পোশাক দামি হতে পারে, শ্বাস পোশাক গুলি সব দামি হতে পারে, কিন্তু বাংলার মুসলমান দেখবেন ওদের স্ত্রী হলো কম দামি। কথা বলে ওদের মেয়ে বেটি ভাতিজি হলো কম দামি, তখন পোশাকের কোনো ভাজ ব্যবসা নেই। যে কাপড় পরেছে কুত্তা ওর পাশে তাকে লেগে, ইস্কাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর ফকিরতির সব ওরে দেহ দেখতেছে। বাংলার মুসলমান এজন্য করে ফিরে আসতে হবে, কোরআনের দিকে সকলকে ফিরে আসা দরকার আছে না নেই? আমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা সকলে পক্ষ থাকতে চাই। বেশি কথা গভীর হয়ে গেছে না হয়ে আমাকে এখান থেকে